ডুবে যায়। তো এটা চলতে থাকবে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি জায়গা নাই? এত কিছু হচ্ছে, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে। মাস্টার প্ল্যান তৈরি করা যায় না। আমি খানাকুলের মানুষকে বলেছি যে আপনারা একবার ভোটটাকে বয়কট করুন, আইএসএফকেও দিতে লাগবে না। আপনারা একবার ভোটটাকে বয়কট করুন, খানাকুলের প্রত্যেকটা মানুষ, যে এবার নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, আমাদের মাস্টার প্ল্যান করতে হবে, তারপরে আমরা অংশগ্রহণ করব। এত কিছু হচ্ছে, শহরে কিছু হলে তড়িঘড়ি কাজ হয়ে যায়। এটা গ্রাম বলে, মফস্বল এলাকা বলে, শহর থেকে এত দূরে বলে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো হেলদোল নেই সরকারের। আপনাদের বলবো, যারা আপনাদের আত্মীয় স্বজন অনেক খানাকুলে আছে, তাদেরকেও বলুন যে একবার আপনারা ভোটটা বয়কট করুন। কাউকে ভোট দেবো না, আইএসএফকে দেওয়ার দরকার নাই। টোটাল খানাকুল বিধানসভার মানুষ ভোট দেবে না যতক্ষণ না পর্যন্ত মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার শুধু ঘোষণা নয়, অর্থ বরাদ্দ করে দিতে হবে। কারণ এরা এত বড় অসত্য কথা বলে, সকালে এক বলে সন্ধ্যায় এক হবে, সকালে এক বলবে সন্ধ্যাবেলা আর হবে। তো এদের কথা একদম ভরসা করবেন না। যদিও নেতাদের মধ্যে আমিও পড়ে যাচ্ছি, একদম বিশ্বাস করবেন না। এরা অর্থ বরাদ্দ যতক্ষণ না করছে, এইটাকে আপনারা যদি শক্তভক্ত ভাবে নিজেদের দাবিকে আপনারা ধরে রাখতে পারেন, তাহলে আপনারা লাভবান হবে। দ্বিতীয় বলছে রামকৃষ্ণ সেতু, এখানে এটা তো 2 বছর আগে থেকে আমি শুনছি যে দ্বিতীয় ব্রিজ হবে। তো এখন খবর কি? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন। হয়তো সংস্কারের জন্য যে টাকা আসছে সেটা লুট হয়ে গিয়েছে, আর বাকিটা আমি বলছি না। পিডব্লিউডি দেওয়া তথ্য অনুযায়ী এই সেতুটি দুর্বল, যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। কদিন আগে শুনেছিলাম ভেঙে গিয়েছিল, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সরকারের কোনো হেলদোল নাই। কিন্তু পিডব্লিউডি মিনিস্টারকে আপনারা মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে দিচ্ছেন যে এই ব্রিজগুলো রাস্তা যাতে সব ঠিকঠাক থাকে। তাহলে শুধুমাত্রই ওনাকে মাইনে আপনারা দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। খোঁজ নিয়ে দেখুন এই বছরে পিডব্লিউডি ডিপার্টমেন্টের বরাদ্দ কত, খোঁজ নিয়ে দেখবেন। এখন এক্সাক্ট ভাই সবটা মনে করতেই পারবো না। যাচ্ছে টাকাগুলো কোথায়? লুট হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, সিস্টেমের দোষ, আর সেই ভুল সিস্টেম আপনারা নিয়েছে, যে দোষ আপনাদের। এই বিধি সাবধানে সাবধানে যাও, সাবধানে যাও ভাই। এই যে খানাকুলের আপনার রামকৃষ্ণ সেতু যে হচ্ছে না, সরকারের তো দোষ আছে, সাথে আপনাদেরও দোষ আছে। কেন বলুন তো? আপনারা ভোট দিতে সরকার তৈরি করেছে, ভুল সরকারকে তৈরি করবেন, ভালো আশা কিভাবে করবেন? ইচ্ছা গিয়েছে আম খাওয়ার, আর জাম গাছ লাগালে আম পাওয়া যাবে? আপনি চাইছেন উন্নয়ন হোক, আর চোরেদের হাতে দায়িত্ব দিয়েছেন উন্নয়ন কি করে হবে ভাই? এমন উন্নয়ন করেছে পাবলিক চোখে দেখতে পাচ্ছে না, ওই জন্য পাড়াতে পাড়াতে উন্নয়নের পাঁচালি আনতে হচ্ছে। বুঝতে পেরেছেন? উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না, উন্নয়নের হাওয়া বাতাস এক হয়ে গেছে। তৃণমূলের উন্নয়ন আর বায়ু এক হয়ে গেছে, দেখা যায় না, শুধু ফিল করছি আমরা। ওই জন্য আপনাদের বাড়ির সামনে নিয়েছে, আবার বড় করে কার্টুন করে দেখাচ্ছে। আমি আপনাদের বলবো, এদের হাত থেকে যত দ্রুত পারবেন যে পরিত্রাণ করার চেষ্টা করুন, অন্যথায় বাংলাকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেবে।